নমস্কার, সকলকে জানাই শুভ রাস পূর্ণিমা। কার্তিক মাসের পূর্ণচন্দ্র বা পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা বলে। উত্থান একাদশীর পর এটি প্রথম পূর্ণিমা, তাই এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বী বা বৈষ্ণব ধর্মের অন্তর্গত মানুষজনের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি তিথি বা শুভ তিথি। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ এই দিন তার প্রিয় সখী রাধারানীর সাথে এবং বাকি গোপীদের সাথে মানে অষ্টসখী সহযোগে রাসলীলায় মত্ত হয়েছিলেন। সেই যে মাধুর্য, সেই প্রেম, সেই দিব্য প্রেমের অনুভূতিই নাকি রাস পূর্ণিমাকে আরও মাধুর্যময় করে তোলে। আমার বাড়িতে যেহেতু রাধা মাধব ও লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, তাই আজ কিন্তু আমি একটু অন্য দিনের থেকে স্পেশালভাবে পুজোটা করলাম। লক্ষ্মীকে অর্পণ করলাম পান আর মধুর ভোগ, আর 5 রকমের মিষ্টি আর ফল দিয়ে পুজো করলাম। লক্ষ্মীনারায়ণ রাধা মাধবের এই বিগ্রহটা কিন্তু অনেক দিন ধরে আমার কাছে আছে। আমি খুব যত্ন করে এদেরকে পুজো দিই, আর সব সময় চেষ্টা করি পুজোটা যতটা সম্ভব গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার, কারণ মনের শান্তিটাই কিন্তু আত্মার শান্তির সাথে রিলেটেড। মন শান্ত হলেই পুজোর আসল যে অর্থ সেটাই সম্পন্ন হবে। আমার বাড়ি কৃষ্ণনগর, আর নবদ্বীপ কিন্তু কৃষ্ণনগরের খুব কাছে। আমি কিন্তু বিয়ের পর অনেকবার নবদ্বীপের রাস দেখেছি। রুদ্রাণী হওয়ার পর আর যাওয়া হয়নি। যাই হোক, তোমরা কেমনভাবে রাস পূর্ণিমাটা সেলিব্রেট করেছো আমাকে জানিও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ভগবানের আশীর্বাদে। এখন আসি, টাটা।